আজকের এই ভিডিওতে আমরা কোনো সংখ্যার ঘন কীভাবে নির্ণয় করতে হয় তা শিখব। চলো, কোনো সংখ্যার ঘন নির্ণয় করার আগে প্রথমে কিছু সংখ্যার ঘন আমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব হয় 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব হয় 1000, 11 কিউব 1331, 12-এর কিউব 1728, 13-এর কিউব 2197, 14-এর কিউব 2744, 15-এর কিউব 3375। তাই কোনো সংখ্যার ঘন নির্ণয় করার আগে আমাদেরকে কী করে নিতে হবে? প্রথমে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার ঘন জেনে নিতে হবে। আগে এটা মুখস্থ রাখতে হবে, তারপরে আমরা শিখব কীভাবে ঘন নির্ণয় করতে হয়। তো প্রথমে একটা সংখ্যা দেখে নিই, 12-এর কিউব বার করব। 12-এর কিউব কীভাবে নির্ণয় করতে হয় চলো আমরা শিখে নিই প্রথমে। তাই 12-এর কিউব করার জন্য কি করব? প্রথমে একে দুটো ভাগে ভাগ করে নেব। এটাকে লিখে নেবো আমরা এ, একটাকে ধরে নেবো এ আর 2কে ধরবো আমরা বি হিসাবে ধরবো। তারপর কি ফর্মুলা লাগাবো? আমরা প্রথমে লিখবো এ কিউব, তারপর এ স্কোয়ার বি, তারপর এ বি স্কোয়ার, তারপর বি কিউব, নিচে অ্যাড করে দেবো 2a স্কোয়ার বি 2ab স্কোয়ার, যোগ করে দিয়ে আমরা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা পেয়ে যাব। অর্থাৎ এই ফর্মুলাটা আমরা করব। তো প্রথমে আমরা কি করে নেব? ধরে নিচ্ছি এইটাকে ধরে নেব একটাকে আমি এ ধরে নেব, 12-এর প্রথম পার্টটাকে এ ধরে নেব আর দ্বিতীয় পার্টটাকে বি ধরে নেব। তাই প্রথমে এর কিউব লিখবো। এর কিউব কত হবে তাহলে? এর কিউব অর্থাৎ 1-এর কিউব আমরা পাবো 1। নেক্সট দেখো, এবার কি করব আমরা? যদি আমরা এই ফর্মুলা লাগাতে চাই, ভুল হবে এই ফর্মুলা, সেই জন্য আমরা এত কিছু ফর্মুলা লাগাবো না। আমরা কি করব? এখানে জাস্ট কি বার করে নেবো? বি বাই এ কত হবে বার করে নেবো। দেখো এখানে বি কত 2 আর এ কত 1, তা বি বাই 2 মেছে 2/1 সমান কত পাবো আমরা? 2। তাহলে কি করব? এই 2টা পরের সংখ্যাটার সাথে গুণ করব, অর্থাৎ 1-এর সাথে 2 গুণ করে দেবো। তাহলে কত পাবো আমরা? 2। এই 2-এর সাথে আবার কি করব? এই যে বি বাই এটা পেলাম সেটা আবার গুণ করব, তাই 2 2 4, তারপরে আবার তার সাথে 2 গুণ করব 8। এবার কি করব? 2-এর দ্বিগুণ করব, 2 2 4, 4-এর দ্বিগুণ করব 8, যোগ করে দেবো, হয়ে গেল 8 4 12, 2 হাতে 1 থাকছে 7, 1728। দেখো আর একবার দেখে নাও কিভাবে করলাম আমরা। প্রথমে যখন আমরা 12-এর কিউব বার করব, তাহলে প্রথমে 12কে দুটো পার্ট করে নেব। এটাকে বলবো মানে এ হিসাবে 1কে ধরবো আর বি হিসাবে ধরে নেবো আমরা। তাহলে এ হিসাবে কোনটাকে ধরে নেবো? 1 আর বি সমান ধরে নেবো আমরা 2। তারপর আমাদেরকে কি করতে হবে? বি বাই এ কত হবে বের করে নিতে হবে। বি বাই এ সমান কত হবে? বি হচ্ছে 2 আর এ হচ্ছে 1, তাহলে অ্যান্সার পেলাম কত? আমি 2 পেলাম। এবার এই 2টা কি করব? দেখো প্রথম সংখ্যাটা কত আছে? 1। 1-এর কিউব করব। 1-এর কিউব মানে কত আছে? দেখো 1-এর কিউব মানে হচ্ছে দেখো আছে 1, তাই প্রথমে 1 লিখে নেব। তারপর বি বাই এ দিয়ে এই 1কে গুণ করে দেবো, বি বাই এ দিয়ে গুণ করব। বি বাই এর ভ্যালু এখানে কত পেয়েছি? 2, তাই সেই 1কে 2 দিয়ে গুণ করব। পরের পার্টটাকেও কি করব? 2কেও আমরা যেটা পাবো, যে সংখ্যাটা পাবো তাকে আবার বি বাই এ দিয়ে গুণ করব। বি বাই এর ভ্যালু কত? 2, তাই 2 দিয়ে গুণ করলাম 4 হলো। এই সংখ্যাটাকে আমরা বি বাই এ দিয়ে গুণ করব, অর্থাৎ যার ভ্যালু হচ্ছে 2, তাই 4কে 2 দিয়ে গুণ করলাম 8। এবার যে সংখ্যা পেলাম 2, 2কে কি করে দেবো? আমরা দ্বিগুণ করে দেবো, 2 2 4, আর 4কে আবার দ্বিগুণ করবো, 4 2 8। এবার কি করবে? এদের মধ্যে যোগ করে নেবো। 8 4 12, 2 হাতে 1 থাকছে, দেখো 4 2 6 1 7 1, তাই 1728। আরও 2-1টা এক্সাম্পল দেখে নিই বোঝার সুবিধার জন্য। ধরো আমাদের দিয়েছে 18-এর কিউব বার করতে দিয়েছে, তাই 18-কে দুটো পার্ট করে নেবো, তাই না? তাহলে 1 এ মানে 1 ধরে নেবো, আর বি মানে কি ধরে নেবো? এ মানে 1 ধরে নেবো, বি মানে ধরে নেবো 8। ঠিক আছে, দেখো এবার কি করব? প্রথম সংখ্যাটার কিউব নেবো, অর্থাৎ এ কি আছে? এর ভ্যালু আছে 1, 1-এর কিউব কত হবে? 1 পেলাম।
এর সাথে এবার বি বাই এ কত ভ্যালু হচ্ছে বের করে নেবো। বি বাই এ সমান হচ্ছে 8/1, বি বাই এ মানে হচ্ছে 8/1। তো দ্বিতীয়টাকে যদি প্রথমটা দিয়ে ভাগ করি যেটা পাবো সেটাকে লিখে নেবো 8। কী করবো, এই 8 দিয়ে একে গুণ করে দেবো মনে মনে, তাই কত হয়ে যাবে 8। একে আবার 8 দিয়ে গুণ করে নেবো, তাই 8 8 64। একে আবার 8 দিয়ে গুণ করে নেবো, 64কে যদি 8 দিয়ে গুণ করে আমরা পাবো 512। অথবা এখানে 512 জায়গাতে তুমি কি লিখতে পারো, 8-এর কিউবও ব্যবহার করতে পারো। অর্থাৎ প্রথমে কি করলাম, আমরা 1-এর কিউব লিখলাম, তারপর 8-এর কিউবটা লিখলাম, তারপর 1-এর কিউবের সাথে কত গুণ করে দিচ্ছি আমরা, বি বাই এ গুণ করে দিচ্ছি। বি বাই এ মানে কত হলো, তার ভ্যালু 8, তো বি বাই এ ভ্যালু মানে হচ্ছে 8 গুণ করছি। তারপরে কি করছি আমরা, যে অ্যান্সারটা পেলাম অর্থাৎ 8 পেলাম, এই 8-এর সাথে কি করব, আবার বি বাই এটা গুণ করে দেবো। বি বাই এ কত আছে 8, যে ভ্যালুগুলো হলো সেগুলো আমরা বসিয়ে নিলাম। তারপর কি করব, এই যে সংখ্যাটা পেলাম তাকে দ্বিগুণ করে নেবো। 8-এর দ্বিগুণ হচ্ছে 16, আর 64-এর দ্বিগুণ হচ্ছে 128। এবার কি করব, এদের মধ্যে যোগ করব। কি করে করব, দেখো প্রথমে এখান থেকে দেখো শেষের অঙ্ক কত হচ্ছে, ইউনিট ডিজিটে কত হচ্ছে 2, 2 নেমে গেল আর 51 আগে চলে গেল, তাই 2 নেমে গেল, 51টা কি হবে আগে চলে যাবে। এবার কি করব, এদের মধ্যে যোগ করব। 4 1 5, 5 8 13, 3 হচ্ছে হাতে 1 থেকে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা, 5 6 6 6 12, 12 12 যোগ করলে 24 পাচ্ছি, সেই 24টা আগে বসিয়ে দেবো। এবার কি করব, এদের মধ্যে যোগ করে নেবো। দেখো 4 12, 12 6 18, 18 8 বসে গেল, হাতে 1 থাকছে, সেই 1টা কি করবো এর সাথে যোগ করে দেবো। 2 1 3 1 4, যে 4 পেলাম তার আগে চলে গেল, ফরওয়ার্ড হলো, তাই 4 1 5, 5832। তাহলে কি করে করলাম একবার দেখে নিই আমরা। প্রথমে তাহলে কি করলাম, 18কে দুটো পার্ট করলাম, প্রথম পার্টটাকে এ ধরলাম, দ্বিতীয় পার্টটাকে বি ধরলাম। তা এ সমান কত ধরে নিলাম 1, আর বি সমান ধরে নিলাম 8। তো প্রথমে কি বার করতে হবে, বি বাই এর ভ্যালু কত হবে, 8 গুণ বি বাই এর ভ্যালু কত পেলাম আমরা, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো, 8/1, তাই 8 পেলাম। এবার কি করব, দেখো প্রথমে ভ্যালুটা কত পাচ্ছি, 1 পাচ্ছি। এবার 1-এর সাথে মানে 1-এর কিউব কত হচ্ছে, 1 হচ্ছে। এবার 1কে কি করব, বি বাই এ মানে 8 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে 8 হবে। একে আবার 8 দিয়ে গুণ করবো, তাহলে 8 8 64। একে আবার 8 দিয়ে গুণ করতে পারি, অথবা 8-এর কিউবও করে নিতে পারি। 8-এর কিউব তো আমরা জানি 512 হবে, তাই 512 বসিয়ে দিলাম। এবার কি করব, দেখো শেষের অঙ্কটা কত আছে 2, 2 বসিয়ে দিলাম। আর আগে পড়তে হলে 51, 51টা পুরোপুরি এখানে তুলে নিলাম। যে 51 শেষের অঙ্কগুলো শুধুমাত্র যোগ করবো। 4 1 5, 5 13, 13 3, হাতে থাকছে 1। দেখো 5 1 6 হচ্ছে, 6 6 12, 12 12 24 হচ্ছে, 24টা আগে নিয়ে চলে আসবো। এবার দেখো 4 12, 12 আর 6 হচ্ছে 18, 18 8 বসাবো, হাতে 1 থাকছে। 3 1 4 1 5, 2 1 3 1 4, 4টা আগে চলে এলো, তাই 4 1 5, 5 3 832। আরো 2-4টে এক্সাম্পল দেখে নিই বোঝার সুবিধার জন্য। তাহলে এবার দেখবো 23-এর কিউব কি করে বার করতে হয়। 23-এর কিউব, তাহলে এটাও কি করবো, দুটো ভাগে ভাগ করে নেবো। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে প্রথমে কি বার করে নিতে হবে আমাদেরকে, বি বাই এর ভ্যালু। তাই বি কত আছে 3, আর এর ভ্যালু আছে 2। প্রথমে কি করবো, তাহলে এর কিউব করবো। এর কিউব কত হবে, 2 এর কিউব কত হয় 8 হয়, 2 এর কিউব হয় 8, লিখে দিলাম। এবার 8-এর সাথে কত গুণ করবো, 2/3, যে 8টা পেলাম তার সাথে বি বাই এর ভ্যালু কত পেলাম, 3/2 গুণ করবো। 2/3 নয়, সরি 3/2 গুণ করবো। তাহলে কাটাকাটি হয়ে গেলে কত হবে, 3 4 গুণ 8, 3 4 12। তাহলে পরের সংখ্যাটা কত হবে 12। যে 12 পেলাম তার সাথে আবার কত দিয়ে গুণ করবো, 3/2 দিয়ে গুণ করবো। তাই 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই, 6 হচ্ছে, 3 6 18। তাহলে কত বসিয়ে দেবো এখানে, 18 বসাবো। এবার যে 18 পেলাম তাকে আবার কি করতে পারি, 3/2 দিয়েও গুণ করতে পারি, আবার ডাইরেক্ট 3-এর কিউবও লিখতে পারি। 3-এর কিউব লিখে দেবো। 3-এর কিউব কত হচ্ছে 27। 3-এর কিউব দেখো কত লেখা আছে 27। এবার কি করব, দেখো মাঝখানে দুটো, শেষেরটা প্রথমটা দেখো, কিন্তু মাঝখানে দুটোকে দ্বিগুণ করবো। 12 দ্বিগুণ হবে 24, 18 দ্বিগুণ হবে 36। এদের মধ্যে কি করে নেবো, যোগ করে নেবো। দেখো কি আছে, দেখো শেষের অঙ্কটা দেখো এখানে আছে কত, 7 আছে, তাহলে 7 নিচে বসে গেল। এবার দেখো আগে কি আছে, 2 থেকে গেল, শেষের অঙ্কটা কত আছে দেখবো সবসময় আমরা। 7 আছে, 7 বসে গেল, 2টা আগে চলে গেল। এবার আগে 10, 10 আর 6 হচ্ছে 16, 16 6 থাকলো, একটা আগে চলে গেল। দেখো 2
আর 3 হচ্ছে 5, 5টা কোথায় চলে যাবে আগে, অর্থাৎ একমাত্র যোগ করে শেষের অঙ্কটা যেটা হবে সেটা বসাবো, বাকি অঙ্কগুলো যোগ করে যত পাবো সেটা আগের অঙ্কের সাথে আগের সংখ্যাগুলোর সাথে যোগ হবে। দেখো 5 এর 7, 7 4 যোগ করলে হচ্ছে 11, 1 হচ্ছে হাতে 1 থাকছে দেখো, তাই 2 দিয়ে 4, 4টা আগে চলে গেল, তাই 4 8 এ 12, তাই কত অ্যান্সার হলো 12,167। আরও এই ধরনের এক্সাম্পল আমরা দেখে নেব। তাই 23-এর কিউব কীভাবে নির্ণয় করতে হবে দেখে নিলে, তারপরে দেখে নাও 36-এর কিউব কীভাবে নির্ণয় করব। 36-এর কিউব বার করব। তাহলে 36কে দুটো পার্ট করে নেব, 3কে করব এ আর 6কে ধরবো আমরা বি হিসাবে ধরবো। তাই প্রথমে আমরা কি বের করে নেবো, বি বাই এ কত হচ্ছে, বি বাই এ কত হচ্ছে 6/3 সমান হচ্ছে 2, তাই বি বাই এর ভ্যালু কত হলো 6/3 সমান 2, বি বাই এর ভ্যালু হলো 2। এবার কি করব দেখো, প্রথমে এর কিউব করব, এ মানে কত আছে দেখো 3, 3-এর কিউব কত হবে 27, তাহলে কত বসাবো 27। এবার 27-এর সাথে কি গুণ করব, বি বাই এ যেটা পেলাম সেটা 27-এর সাথে 27-এর সাথে গুণ করবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করবো, 27 গুণ হবে 54। এবার 54 পেলাম, তাকে আবার 2 দিয়ে গুণ করবো 108। কবার পরপর গুণ করব দেখো, এখানে একবার 2 দিয়ে গুণ করছি, এখানে একবার 2 দুবার এই বি বাই এ দিয়ে গুণ করব দুবার। আর শেষেরটা কি করবো, প্রথমটা এর কিউব বসাবো, শেষেরটা বি এর কিউব বসাবো। বি এর কিউব কত হচ্ছে, বি দেখো 6 আছে, 6 কিউব হয় 216। এবার কি করব দেখো, দ্বিতীয় মাঝখানে যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মে দ্বিগুণ করে নেবো, 54 দুগুণ হচ্ছে 108, আর 108কে 2 দিয়ে যদি গুণ করে 216 পাচ্ছি। এদের মধ্যে কি করে দেবো, যোগ করে নেব। তাহলে কি হবে, শেষের অঙ্কটা কত আছে দেখো 6 আছে, 6 বসে গেল, আর 21টা আগে চলে যাবে, 21টা শেষের দিক থেকে বসাবো সবসময়, আগে চলে গেল। এবার যোগ করবো 8 একে 9, 9 6 15, 15 5 বসলাম, হাতে 1 থাকছে দেখো, তাহলে কত হচ্ছে 2 একে 3, 3 একে 4, 4 আর এখানে হচ্ছে আমার 3 10 13, 13 আর 21 হলে 34, 34টা পুরোপুরি এখানে 34 পেলাম যোগ করে, সেই 34টা পুরোপুরি কোথায় লিখে দেবো, এখানে লিখবো দেখো আগের সংখ্যাতে, 4 4 8, 8 8 16, 6 বসলো, হাতে 1 থাকছে দেখো, 3 একে 4, 4 5 9, 9 10 যোগ করে যদি পাই আমরা কি পাবো 29 পাবো। এদের মধ্যে যোগ করে দেবো 7 9 16 6, হাতের 1 থেকে গেল 5, তাই 5 6 6 5 6, সরি 5 নয় 2 2 অ্যাড করলে হয় 4, 4 19, এটা হবে 19, যোগ করলে পাবো আমরা 7 9 16 6, হাতে 1 4, তাই 46,656। তো এইভাবে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটা সংখ্যার কিউব কিন্তু আমরা নির্ণয় করতে পারবো সহজে। চলো আরও একটা সংখ্যা দেখে নিই, একইভাবে আমরা বের করে নিই দেখো 47-এর স্কোয়ার কিউব বার করে নেব, 47-এর কিউব। দেখো এটা কি করব, প্রথমে তাহলে কোন দুটো পার্টে ভেঙে নিলাম, এটাকে ধরে নেবো এ, এটাকে ধরে নেবো বি। প্রথমেই বার করা কাজ হচ্ছে আমাদের বি বাই এ বার করা, বি বাই এর ভ্যালু কত হবে, বি মানে শেষেরটাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো, শেষের অঙ্কটাকে আগের অঙ্কটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত পাবো 7/4, তাই বি বাই এখানে কাটাকাটি হবে না, 7/4ই থাকবে। এবার কি করব, প্রথমে এর কিউব লিখবো, এর কিউব মানে কত কিউব হবে 4 কিউব, 4 কিউব কত হয় 64, দেখো তাহলে কত বসিয়ে দেবো এখানে 64। এবার কি করব, 64কে কত দিয়ে গুণ করবো 4/7, দুবার গুণ করবো বলেছিলাম বি বাই এ দিয়ে, প্রথমে একবার গুণ করব, দ্বিতীয়বার গুণ করব, আর তৃতীয়বার এবার কি করব, শেষের সংখ্যাটা 7-এর কিউবটা বসিয়ে দেবো, অর্থাৎ 343 বসিয়ে দিলাম। তাই প্রথমবার বি বাই এ দিয়ে গুণ করবো, তাই 64কে 7/4 দিয়ে গুণ করে নেবো, তাহলে কত হচ্ছে 4 × 64, 16কে যদি 7 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে হবে 7 × 70, 6 × 42, তাই 112। এবার আবার 112 পেলাম, 112কে কত দিয়ে গুণ করবো 7/4 দিয়ে গুণ করবো, তাই 4 দিয়ে কাটলে কত হবে 4 × 2 = 8, আর 4 × 32, 28কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে পাবো 7 × 56, 7 × 14 140, অর্থাৎ পাবো 196, তাহলে কত হয়ে গেল 196। এবার কি করব, এই দুটো টার্মকে কি করব দ্বিগুণ করে নেব, 2 দিয়ে যদি গুণ করি পাবো 224, একে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে পাবো আমরা 392। এবার কি করে নেব, এদের মধ্যে যোগ করে নেব,
দেখো প্রথমে কি আছে, দেখো শেষের অঙ্কটা এখানে আছে 3, তাই 3কে বসিয়ে দেবো। এবার আগে কত থাকছে 34, 34টা আগে ঘরে চলে গেল। এবার এদের মধ্যে যোগ করে দেবো 4 × 10, 10 আর 2 যোগ করলে 12 হচ্ছে, হাতে 1 থাকছে, তাই 3 × 4, 4-এর সাথে যদি আমরা 19 যোগ করি তাহলে কত হবে, 4-এর সাথে যদি আমরা 19 যোগ করি হবে 23, আর 23-এর সাথে যদি আমরা কত যোগ করি 39 যদি যোগ করি তাহলে পাবো আমরা 62। তাহলে 62 পুরোটাই কী হবে, আগের অঙ্কে চলে যাবে, আগের ঘরে চলে গেল। এবার এদের মধ্যে যোগ করে দেবো 2 × 4, 4-এ 8, আর এখানে পর থাকবে 16-কে 17, 17 আর 22 যদি যোগ করি আমরা 29 পাবো। 29টা কোথায় চলে যাবে, আগের ঘরে চলে যাবে। এবার এদের মধ্যে যোগ করে দেবো 4 × 9 = 13, 3 হাতে 6, 3 9 × 10। তো অ্যান্সার কত হলো, তো অ্যান্সার হলো এটা। তোমাদের বাড়িতে কাজ থাকবে, মানে কমেন্ট বক্সে আমাকে আর দুটো অঙ্ক দিলাম, তাদের স্কোয়ার করে দেখাবে। সে দুটো অঙ্ক হলো, দেখো 29-এর কিউব বের করে দেখাবে আর 31-এর কিউব বার করে দেখাবে। এই দুটো বার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে অ্যান্সার কত হলো। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আমাদের দেখা হবে।